আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। তো মডার্ন রান্নাতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ঈদের দিন থেকে অনেক মিষ্টি খাবার খাওয়া হয়ে গেছে, আর মিষ্টি খেতে একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম কিছু ঝাল ঝাল বানানো যাক। তো রান্নাঘরে গিয়ে দেখলাম অনেক ম্যাগির প্যাকেট পড়ে আছে, তো ভাবলাম ম্যাগি দিয়ে কিছু রেসিপি বানানো যাক। তো ম্যাগি দিয়ে রেসিপি আমি কি বানাচ্ছি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে, তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নিন। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 প্যাকেট ম্যাগি। এবার ম্যাগিগুলোকে প্যাকেট থেকে খুলে একটা থালার মধ্যে রেখে দিব, আর ম্যাগির মশলাটা সাইডে রেখে দিব, পরবর্তীতে আমার কাজে লাগবে তাই। তো এরকমভাবে আমি সবগুলোকে ম্যাগি বার করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিয়ে অপরদিকে এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ মতন বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিব কুচানো রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন ভালোভাবে ফ্রাই করে নিব। যখন রসুনের একটা ভালো গন্ধ বার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো প্রায় 70% মতন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচানো টমেটো আর 1/2 চা চামচ মতন লবণটা দেওয়ার একটাই কারণ যে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই। এবার টমেটোটা আর পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। টমেটোটা আর পেঁয়াজটা যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে আছে 1/2 চা চামচ মতন গুঁড়ো হলুদ, আরও দিয়ে দিব আমি এখানে ঝালের জন্য 1/2 চা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম গরম মশলা। এবার ভালোভাবে এই শুকনো মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে শুকনো মশলাগুলোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এখানে আমার মশলাগুলো ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ জল, যেটার ফলে আরও ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। তো অল্প পরিমাণ জল দিয়ে আরও 2 মিনিট মতন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি অনেকটা পরিমাণে জল, যতটা পরিমাণে জল প্রয়োজন ততটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিব। জল যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি ম্যাগি মশলাগুলো। 6 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তাই 6 প্যাকেট আমি এখানে মশলা ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিব এখানে ম্যাগিগুলো একেবারে। ম্যাগিগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে, আর এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতন সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ম্যাগিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6 চা চামচ মতন মায়োনিজের পরিমাণটা আমি বেশি দিয়েছি, কারণ এখানে চিজি ফ্লেভার আসবে তাই। এবার মায়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মায়োনিজটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মোজরেলা চিজ। অনেকটা পরিমাণে এখানে আমি গ্রেট করা মোজরেলা চিজ ব্যবহার করেছি। আরও আমি দিয়ে দিব টেস্টটাকে আরও বাড়ানোর জন্য 1 চা চামচ মতন অরিগ্যানো। এবার ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল চিজি ম্যাগি। রেসিপিটি খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। দেখে বুঝতে পারছেন যে রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।